বিজেপির সমর্থনে আমি মুখ্যমন্ত্রী হব কথা বলে বিজেপির বি টিম তকমা গায়ে মেখেই কি নবান্ন দখলের স্বপ্ন দেখছেন হুমায়ুন? প্রশ্নটা কিন্তু ঘুরছে বঙ্গ রাজনীতির অলিগলিতে। আসলে বাংলার রাজনীতির আঙিনায় তিনি চিরকালই এক আনপ্রেডিক্টেবল চরিত্র। কখনো মেজাজ হারিয়ে বিতর্কে জড়িয়েছেন, আবার কখনো দলের বিরুদ্ধে সুর চড়িয়ে হয়েছেন সাসপেন্ডেড। কিন্তু এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যা বললেন তাতে রাজ্য রাজনীতির অলিন্দের রীতিমতন ভূমিকম্প শুরু হয়েছে। নির্বাচনের ফল প্রকাশের আগেই নিজেকে ভাবি মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন তিনি। আর সেই গদি দখলের অঙ্কে হাত ধরতেও পিছপা নন চিরপ্রতিপক্ষ বিজেপির। তবে কি তলে তলে পদ্ম শিবিরের সঙ্গে সখ্যতা বাড়ছে হুমায়ুনের? প্রশ্নটা এখন মুখে মুখে। হুমায়ুনের দাবি, নিজের নবগঠিত জনতা উন্নয়ন পার্টি নিয়ে তিনি 100 থেকে 110টি আসনে জয়লাভ করবেন, কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কুর্সি ছাড়তে নারাজ তিনি। হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন, বিজেপি যদি 99টি আসন পায় তবে সরকার গড়তে তাদের সমর্থন নিতে আমার কোনো আপত্তি নেই। বিহারে নীতিশ কুমার কম আসন পেয়েও যদি মুখ্যমন্ত্রী হতে পারেন তবে আমি কেন নই? হুমায়ুনের এই কৌশলী বক্তব্য থেকেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নিজেকে নীতিশ কুমারের আদলে এক কিং মেকার হিসেবে তুলে ধরতে চাইছেন হুমায়ুন, যেখানে বিজেপি হবে তার শক্তির উৎস। হুমায়ুনের এই বোঝাপড়ার ইঙ্গিত পেতেই আক্রমণ শানাতে দেরি করেনি ঘাসফুল শিবির। তৃণমূলের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, হুমায়ুন কবির আসলে বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, শাসক দলের ভোট কাটতেই গেরুয়া শিবিরের অঙ্গুলি হেলনে নতুন দল গড়েছেন তিনি। তাদের কথায় সাসপেন্ডেড বিধায়ক দিনের বেলাতেই দিবার স্বপ্ন দেখছেন। তিনি যে আদতে বিজেপির হাতের পুতুল তা আজ তার নিজের মুখেই প্রমাণিত হয়ে গেল। তৃণমূলের বক্তব্য, জনসমর্থন হারিয়ে এখন অস্তিত্ব রক্ষার তাগিদে বিজেপির পা ধরাধরি করতে চাইছেন ভরতপুরের বিধায়ক। হুমায়ুনের মতে তৃণমূল আসন্ন নির্বাচনে 70 থেকে 75টির বেশি আসন পাবে না, আর তিনি নিজেই 148 জন বিধায়কের সমর্থন নিয়ে রাজভবনে সরকার গড়ার দাবি জানাতে যাবেন। যদিও রাজনৈতিক মহলের মতে এই আত্মবিশ্বাস আসলে বিজেপির সঙ্গে কোনো গোপন আঁতাতের ফল কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সরাসরি বিজেপির বিরোধিতা করার কথা বললেও প্রয়োজনে তাদের সমর্থন নেওয়ার এই আগাম বার্তা আসলে পরোক্ষ জোট স্বীকারোক্তি বলেই মনে করা হচ্ছে। শেষ পর্যন্ত হুমায়ুন কবির শেষ হাসি হাসেন, না তিনি স্রেফ একটি ভোট কাটুয়া দল হিসেবেই রয়ে যান, তার সময়ই বলবে। তবে তার এই নব্য বিজেপি প্রেম বাংলার বিধানসভা ভোটের আগে সমীকরণ যে আরও জটিল করে তুলল তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।